বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশের শতকরা ৯৮% মানুষই হচ্ছে মুসলমান। তারপরও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীল নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীল নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। পরিপূর্ণ পর্দা করার কারণে সরকারি বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা। পর্দানশীল নারীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে। কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দানশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি। তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীল মহিলাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তারা আর চুপ থাকতে পারছে না। তাদের বাধ্য হয়েছে তারা রাস্তায় নামতে, তাদের কষ্টগুলো সবাইকে জানাতে। সাংবাদিক ভাইয়েরা, অনেকে হয়তো জানে না, অসংখ্য পর্দানশীল নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি। এই সমস্ত পর্দানশীল নারীর পিতামাতা বাংলাদেশে, তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছে। গত ১৬ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুকুট ছবি না তোলার অজুহাতে পর্দানশীল নারীর নাগরিকত্ব আটকে রেখেছে। এতে পর্দানশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন। অনেক পর্দানশীল নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। বিক্রি করতে পারলে তারা সেই খরচ দিয়ে ওনারা চিকিৎসা করতে পারতেন। বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে, কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না। অনেক বিধবা নারী রয়েছেন, এনআইডির অভাবে ওনারা বাসা ভাড়া নিতে পারছেন না, বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারছেন না। ২ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনার সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা বা পর্দানশীল নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। সাংবাদিক ভাইরা, শিক্ষা একটি মৌলিক অধিকার। মুকুট ছবির অজুহাত দিয়ে পর্দানশীল নারীদের এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। পর্দানশীল নারীরা বেপর্দা হলে শিক্ষা পাবে নয়তো পাবে না, এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে।